রামনগরে বাইক চালকদের হেলমেট ব্যবহারে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সহ রামনগর থানা। রামনগরে হেলমেট সচেতনতায় পুলিশের বড় উদ্যোগ। পর্যটন শহরে করা ট্রাফিক অভিযান, বিনা হেলমেটে বাইক আরোহীদের হেলমেট প্রদান করা হয়। বাইক চালকদের হেলমেট ব্যবহারে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পর্যটকদের নিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা রোধে সবার আগে নিরাপত্তা, হেলমেট পরুন বার্তা নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয় দীঘায়। এই উদ্যোগে নেতৃত্ব দেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। অনুষ্ঠানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনা ঘটতে মাত্র কয়েক সেকেন্ড লাগে, কিন্তু একটি হেলমেট একজন মানুষের জীবন বাঁচাতে পারে। সেই কারণেই স্মার্টভাবে চালান, নিরাপদে চলুন স্লোগানে সামনে রেখে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচি পরিচালনা করে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ, রামনগর থানা ও রামনগর ট্রাফিক বিভাগ। পুলিশ প্রশাসনের বক্তব্য, প্রতিদিন রাজ্যের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার পর্যটক এখানে আসেন, ফলে রাস্তায় যানবাহনের চাপও বাড়ছে। সেই কারণে দুর্ঘটনা এড়াতে এবং বাইক আরোহীদের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপি ডিএনটি মোহিত মোল্লা, ডিএসপি ট্রাফিক শ্যামল চক্রবর্তী, রামনগর থানার ওসি সন্তু নস্কর, ট্রাফিক ওসি সৌভিক রয়, অন্যান্য পুলিশ আধিকারিকরা। অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্য জুড়ে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে বিশেষ অভিযান শুরু হয়েছে। তারই অংশ হিসেবে দীঘার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, বাজার এলাকা ও ব্যস্ত রাস্তায় কড়া নজরদারি চালানো হচ্ছে। হেলমেট ছাড়া বাইক চালানো, পেছনের আরোহীর হেলমেট না থাকা এবং মডিফাইড সাইলেন্সার ব্যবহারকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে পুলিশ। পথ নিরাপত্তা নিয়ে রাজ্য সরকার তার অবস্থান পরিষ্কার এবং কড়া অবস্থান নিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে হেলমেটহীনভাবে বাইক চালকরা কোনোভাবেই যাতে রাস্তায় না বেরোন। পুলিশ প্রশাসন এই বিষয়টা দেখার দায়িত্ব নিয়েছে। আজকে তারা প্রশাসনের ভূমিকার চেয়ে মানবিক দিক থেকে আগ্রহী হয়েছে। রামনগর থানার পুলিশ প্রশাসন তারা পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেকটা গান্ধীগিরি বলা চলে, যাদেরকে কেস দেওয়া উচিত তাদের আজকের দিনের মতো বহুজনকে তারা হেলমেট পরিয়ে দিয়ে এই বার্তা দিতে চেয়েছেন যে হেলমেট পরেই বাইক চালানো জরুরি। সেটা নিজের বাড়ির কাছে ছোট রাস্তা হোক, বড় রাস্তা হোক, তাহলে দুর্ঘটনা এড়ানো যাবে এবং দুর্ঘটনা কোনোভাবে ঘটলে তার অভিঘাত যাতে কম আসে। তাই রামনগর থানার এই মহৎ উদ্যোগ আজকে তারা যেরকম নিয়েছে, তেমনি প্রচণ্ড গরমে পথচলতি মানুষকে জল, ওআরএস বিতরণ করেও তাদের পাশে থাকার বার্তা দিয়েছে প্রশাসন এবং সমাজের সর্বস্তরের মানুষ তাদের অংশগ্রহণ করেছে। মুখ্যমন্ত্রী বিশেষ ধরনের টুপির বিক্রি কমে গিয়ে হেলমেটের বিক্রি বেড়েছে। এটা পথ নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত জরুরি কথা, কিন্তু প্রয়োজনের তুলনায় এখনও যে এই সচেতনতা যথেষ্ট রকমের কম, সেটা কিন্তু বাস্তব অবস্থা সে কথা বলছে। মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয় ঘোষণা করার সঙ্গে সঙ্গে গোটা রাজ্য জুড়ে হেলমেটের স্টক ফুরিয়ে যাওয়াটাতেই বোঝা গেছিলো, তাই কারোর মাথায় হেলমেট থাকতো না। বিশেষ কারণে বিশেষ জন রাজনৈতিক প্রভাব কাটিয়ে আসলে তাদের মৃত্যুর দিকে তারা এগিয়ে দিচ্ছিলেন আগের সরকার, আগের রাজনৈতিক নেতারা। আমরা আমাদের মিটিংয়ে বলছি যে কখনো কোনো জায়গাতে হেলমেট না পরে থাকলে যে আগের যে কালচার ছিল যে রাজনৈতিক দলের নেতাদের দিয়ে পুলিশকে ফোন করে প্রভাবিত করে তাদের ছেড়ে দেওয়া, আমরা ঠিক উল্টো কাজটা করতে পুলিশকে বলেছি। আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, আমি বিধায়ক হিসেবে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয়ের নির্দেশকে 100% এখানে লাগু করার জন্য আমরা সর্বভাবে চেষ্টা করি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোটরযান আইনের 129 ধারা অনুযায়ী 2 চাকার যানবাহনের চালক ও 4 বছরের বেশি বয়সী আরোহীর জন্য আইএসআই চিহ্নিত হেলমেট পরা বাধ্যতামূলক। নতুন নির্দেশিকায় কোনো রকম ছাড় দেওয়া হবে না বলেও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। নিয়ম ভাঙলে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকারের দাবি, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার কমাতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কলকাতা, শিলিগুড়ি, উত্তর 24 পরগনা সহ বিভিন্ন জেলায় পুলিশের কড়া নজরদারি শুরু হয়েছে। এবার সেই তালিকায় গুরুত্বপূর্ণভাবে যুক্ত হলো পর্যটন শহর দীঘা। আমরা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফ থেকে এবং আমাদের রামনগর ট্রাফিক এবং রামনগর থানার উদ্যোগে একটা ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা আজকে করেছি। আমাদের মেন উদ্দেশ্য ছিল যে পাবলিককে বোঝানো যে হেলমেট পরার প্রয়োজনীয়তা কী আছে, এবং সে কারণে আমরা সেটাকে আরও বেশি মানুষকে উৎসাহিত করার জন্য আমরা কিছু লোককে, আমরা কিছু যারা মোটরসাইকেল চালাচ্ছে তাদেরকে আমরা হেলমেট প্রদান করি, এবং যারা
হেলমেট পরে এসছে তাদেরকে আমরা চকলেট ফুল ইত্যাদি আমরা দিই। আমাদের মেন উদ্দেশ্য পাবলিক যারা জানতে পারে যে হেলমেট পাওয়ার প্রয়োজন আছে, এবং এটা আমাদের জেলা পুলিশের তরফ থেকে একটা ইনিশিয়েটিভ। জেলা থেকে আর এটা আর কোন কোন জায়গায় কি পদক্ষেপ? এটা আমাদের জেলার সমস্ত ট্রাফিক গার্ড এবং কনসার্ন পুলিশ স্টেশনে এক যৌথ উদ্যোগে সবাই মিলে এটা করছে। এটা চলবে এই মাস চলবে। এই গরমে দেখা যাচ্ছে কিছু ওআরএস ও জলের বিতরণের ব্যবস্থা রেখেছেন। আর কি বলবেন? পুলিশ প্রশাসনের মতে হেলমেট ব্যবহার না করার কারণে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা বাড়ছে। তাই সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে অভিযান আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি পথ চলতি বাইক আরোহীদের ট্রাফিক আইন মেনে চলার আবেদনও জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সাধারণ মানুষের একাংশ পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে কঠোর নজরদারির ফলে বেপরোয়া বাইক চালানো অনেকটাই কমবে এবং দুর্ঘটনার ঝুঁকিও হ্রাস পাবে। তবে অভিযান চলাকালীন সাধারণ মানুষ যাতে অযথা হয়রানির শিকার না হন সে বিষয়েও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার আবেদন জানিয়েছেন তারা। প্রয়াস শুরু করেছেন আর মুখ্যমন্ত্রীর বার্তাকে নিয়ে আমাদের রামনগরের স্বয়ং এমএলএ সাহেব নিজে ছিলেন, তাকে নিয়েই আমরা এই বার্তা একদম নিচু স্তর অবধি পৌঁছাই। আমাদের কর্মী থেকে আরম্ভ করে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্যই আমরা অংশগ্রহণ করেছি এখানে এসে, এবং এই বার্তা আমরা প্রত্যেকের কাছে পৌঁছাচ্ছি এবং পুলিশকে আমরা প্রত্যেক কর্মীকে এই বার্তাও বলেছি যে আপনাদের যদি হেলমেটবিহীন পুলিশ ধরে তাহলে আমাদের কাছে কোনো রকমে আপনারা ফোন করবেন না, সহযোগিতা চাইবেন না। এটা আমাদের থেকে পরিষ্কার হয়ে বলা হচ্ছে এবং কর্মীদের জানিয়ে দেওয়া হচ্ছে। হেলমেট পরে বেরোতে হবে, জীবনটা আপনার সুরক্ষিত আপনাকে করতে হবে। আমরা জাস্ট আপনাকে একটা সদ্বুদ্ধি দিচ্ছি, তার জন্য আমরা নিজেরও হেলমেট ব্যবহার করছি এবং স্বয়ং হেলমেট পরেই বেরোচ্ছি। কেমন লাগছে? না ভালো আর এটা আমাদের সকলের দরকার, হেলমেটটা পরা। আমরা পড়ি না, কিন্তু এটা করলে হবে না। কিন্তু আমাদের সব বাঁচানোর থেকে নিজেদের যখন বাড়ি ফিরব সেইটা যাতে সঠিকভাবে হয় সেই জন্য আমরা হেলমেটটা পরা আমাদের খুব বাঞ্ছনীয়। প্রশাসনের উদ্যোগ খুব ভালো। প্রশাসনের উদ্যোগের জন্য এই রামনগর থানার বড়বাবু, আমাদের ট্রাফিকের বড়বাবু এবং ডিএনপি সাহেব, এমএলএ সাহেব বারবার সব জায়গায় এরকম করছেন, এটা আমাদের খুব ভালো। রামনগরে এটা আগেবারও হয়েছে, কিন্তু এমএলএ সাহেব আসার পরে এই সর্বপ্রথম হলো, কিন্তু ভালো। আমরা চাইব আমাদের যতজন এখানে আছেন বা যারা বাইক চালাই আমরা সকলে যাতে হেলমেটটা পরলে আমাদের ফ্যামিলি সুস্থ থাকবে এবং আমরা নিজেরাও সুস্থভাবে বাড়ি ফিরতে পারবো, এই আশা রাখি। নামটা আপনার? জয়দেব জানা। কেমন লাগছে ভালো লাগছে প্রশাসনের এই উদ্যোগকে কি বলবেন? উদ্যোগে আমরা এমএলএ মশাই আজকে যে আমাদেরকে এটা দিয়েছেন, সবাইকে বলতে অনুরোধ করবো, সবাইকে বলবো সবাই করুক সেফ ড্রাইভ এবং সবাই করলে খুবই খুশি। নামটা আপনার? জানা।